শুক্রবারের দিন সকালে মা দেরি করে বাজার আনার কারণে আজকে আমি তাড়াহুড়া করে কি রান্না করেছি সবকিছুই কিন্তু আমার পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। সকালে ঘুম থেকে উঠে মাকে বলেছি ফ্রিজের মাছ মাংস খেতে কিন্তু আর একদমই ভালো লাগছে না আমার। আজকে যেহেতু শুক্রবার এই কারণে মাকে বলেছি বাজারে গিয়ে তরতাজা মাছ মাংস কিনে আনতে। আজকে কিন্তু আমি সবকিছু টাটকা টাটকা রান্না করে ফ্যামিলির সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করব। এইদিকে সকালে আমার মা বাজারে যাওয়ার পরে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো বাসায় বাজার নিয়ে কিন্তু আসার কোনো খবর নেই। কখন মা বাজার নিয়ে আসবে অনেকটা দেরি হয়ে গেছে, এখনো কিন্তু আমি কোনো রান্না বান্না করতে পারিনি। এইদিকে মসজিদে কিন্তু আজানও দিয়ে দিয়েছে। আজকে মনে হয় আমার রান্না বান্না করতে করতে আমার রাত হয়ে যাবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে কিন্তু মা অবশেষে বাসায় বাজার নিয়ে চলে এসেছে। বাজার থেকে মা টাটকা গরুর মাংস মুরগির রোস্ট রান্না করার জন্য কিন্তু অনেকগুলো মুরগি কিনে এনেছে। মা কিন্তু বাজার থেকে আরো অনেক কিছু কিনে এনেছে। যাই হোক, আজকে দেরি করে বাজার আনার কারণে এখন আমি তাড়াতাড়ি করে সবকিছু কেটে কুটে ধুয়ে রান্না করার জন্য কিন্তু আমি সবকিছু রেডি করে নিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার এই কারণে আমি বাসার সবার জন্য ভালো মন্দ রান্না করে সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করব। এমনি আজকে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে, গরুর মাংস আমি ভালো মতো ধুয়ে সব ধরনের মশলাপাতি দিয়ে হাত দিয়ে গরুর মাংসটাকে মশলার সাথে ভালো মতো মাখিয়ে রান্না করার জন্য কিন্তু গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছি। আজকে আমি তাড়াহুড়া করে কিভাবে মুরগির রোস্ট রান্না করি এইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মুরগির রোস্ট রান্না করার জন্য আগে আমি পেঁয়াজ, বাদাম, পোস্তদানা আর মুরগির রোস্ট রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগে সবকিছু কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মুরগির রোস্ট রান্না করার জন্য বড় পাতিল চুলায় বসিয়ে দিয়ে তেল গরম হওয়ার সাথে সাথে ব্লেন্ড করা সব মশলা পাতিলে ঢেলে দিয়ে নেড়ে দিয়ে ভালো মতো মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এইদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করার জন্য কিন্তু 2 চুলায় মুরগির রোস্ট আর গরুর মাংস রান্না করছি। দেরি হওয়ার কারণে আজকে আমি যেই তাড়াহুড়া করে রান্না বান্না করছি জানি না খেতে কতটা মজা হবে। এইদিকে কিন্তু আমাদের বাসার ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। এখনো কিন্তু আমার পোলাও রান্নাটা শেষ হয়নি, চুলায় হালকা আঁচে দমে দিয়ে রেখেছি। পোলাও হতে কিন্তু এখনো 6 থেকে 7 মিনিট লাগবে। শুক্রবারে আজকে বাসার সবাই এত দেরি করে খাওয়া দাওয়া করেছি, এই কাহিনীটা কিন্তু আমাদের বাসার সবার মনে থাকবে। এত তাড়াহুড়া করে আজকে আমি যেইভাবে এত কিছু রান্না বান্না করেছি, ভেবেছিলাম রান্না বান্না আজকে বেশি একটা মজা হবে না, কিন্তু খাওয়া দাওয়ার পরে বাসার সবাই বলেছে আজকে রান্নাটা নাকি অনেক বেশি মজা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।